নমস্কার বন্ধুরা, আমি ডোনা রিগালিস লাইফ কিচেন চ্যানেল নিয়ে তোমাদের সামনে এসেছি। আজকে আমি তোমাদের জন্য একটা চচ্চড়ি রেসিপি নিয়ে এসেছি। অনেকে হয়তো ভাববে যে চচ্চড়িটা আবার এমন কি জিনিস। এই চচ্চড়িটা কিন্তু খেতে খুবই সুন্দর। এটা কিন্তু উচ্ছে দিয়ে বানিয়েছি। আর গরমকালে আমরা কিন্তু উচ্ছে বা করলা খেতে খুবই ভালোবাসি। আর রোজ রোজ করলা ভাজা বা করলার সেদ্ধ খাবার থেকে একদিন এরকম একটু চচ্চড়ি বানিয়ে খেয়ে দেখো, মুখটারও পরিবর্তন হবে আর খেতেও ভালো লাগবে। এই চচ্চড়িটা কিন্তু ডাল ভাতের সাথেই হোক বা গরম গরম ভাতের সাথেই হোক, ভীষণই ভালো লাগে। চলো তাহলে দেরি না করে ঝটপট গিয়ে রান্না করে আমরা শুরু করে দিই উচ্ছের চচ্চড়ি। কড়াটা আমি গরম করতে বসিয়ে দিয়েছি। কড়ার আমি 2 চামচের মতো সর্ষের তেল দিলাম। চচ্চড়ি যেহেতু সর্ষে বাটা, সর্ষের তেলেই কিন্তু ভালো লাগবে। তেল গরম হয়ে গেছে। এখন আমি কিছু ভিন্ডি চচ্চড়ির মধ্যে দেব। সেগুলোকে আগে থেকে ভেজে কিন্তু তুলে রাখলাম। ভিন্ডি ভাজার সময় আমি কিন্তু একটু নুন আর একটু হলুদ দিয়ে দিলাম। আর ভিন্ডিগুলো কিন্তু খুব বেশি কড়া করে ভাজবো না, সবুজ রঙটা যাতে বজিয়ে থাকে এইটুকু পর্যায়ে ভাজলেই কিন্তু ভিন্ডিটা হয়ে যাবে। দেখো ভাজা কিন্তু প্রায় হয়েও এসছে। এখন কিন্তু এটাকে আমি আস্তে আস্তে করে তুলে ফেলবো। যেহেতু পরে ভিন্ডিটা আবার কুক হবে, সেই জন্য এর থেকে কিন্তু বেশি ভিন্ডিটাকে আমি ভাজবো না, তাহলে কিন্তু গলে যাবে। কড়ার মধ্যে আবারও আমি 2 চামচের মতো তেল দিয়ে দিলাম। এখন আমি এখানে 4টে উচ্ছে কেটে রেখেছি, সেই উচ্ছেগুলোকে কিন্তু ভেজে নেব। এইরকম করে ভেজে নিলে উচ্ছেগুলোর তেতো ভাবটা অনেকটাই কমে যায়। আর উচ্ছে ভাজার সময় আমি কিন্তু সামান্য পরিমাণে নুন আর হলুদ দিয়ে দিলাম। এতে তাড়াতাড়ি উচ্ছেটা ভাজাও হয়ে যাবে আর বেশি টাইমও লাগবে না। উচ্ছেটাকে আমরা কিন্তু হালকা কড়া করে ভাজবো, তাই বললে একেবারেই কিন্তু লাল করে ফেলবো না। কালারটা যাতে থাকে ওই রকম অবস্থায় কিন্তু উচ্ছেটা নামিয়ে নিতে হবে। দেখো উচ্ছেটা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন এটাকেও আমি একটা বাটির মধ্যে তুলে রেখে দিচ্ছি। কড়ার মধ্যে আমি 4 চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তার মধ্যে আমি 2টো শুকনো লঙ্কা ফোড়নে দিচ্ছি আর দিচ্ছি 1 চামচের মতো কালো জিরে। কালো জিরে শুকনো লঙ্কা থেকে গন্ধ বার হলে পরে তারপরে কিন্তু আমি কেটে রাখা সবজি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আমি দিয়েছি আলু, বেগুন আর পটল। আর আমি এর মধ্যে কিন্তু ঝিঙেও দেব। ঝিঙেটা আমি আগেই অ্যাড করছি না, ঝিঙেটা আরেকটু পরে আমি অ্যাড করব। এই সবজিগুলো ভাজার সময় আমি সামান্য পরিমাণে হলুদ আর সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দিচ্ছি। নুন হলুদ দিয়ে ভাজলে পারে সবজিগুলোর থেকে যে জল বেরোবে তাতেই কিন্তু সবজিটা প্রায় সেদ্ধ হয়ে যাবে। দেখো আমি কিন্তু নুন হলুদটাকে একটু নাড়াচাড়া করে সবজিটাকে কিন্তু একটু টাইমের জন্য ঢাকা দিয়ে দেব। তাতে কিন্তু সবজির থেকে চট করে জলটা বেরিয়ে আসবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে কেটে রাখা ঝিঙেগুলো আগে দিলে পারে কিন্তু একদমই বোঝা যাবে না, ঝিঙে গলে ভূত হয়ে যাবে। সেই জন্য ঝিঙেগুলো কিন্তু আমি পরে দিলাম। আমার ঘরে কিছু সবুজ ডাঁটা ছিল, আমি কিন্তু ঝিঙের সাথে সাথে ডাঁটাটাও দিয়ে দিয়েছি। এখন এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। 5 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে দিলাম। দেখো ঝিঙের থেকে কিন্তু জল বেরিয়েছে। আর পটলেও যেহেতু জল থাকে, সেই জন্য দুটো সবজির থেকে যে জল বেরিয়েছে সেই জলেই কিন্তু সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে। আলাদা করে কিন্তু আর জলের দরকার পড়বে না এই রান্নাটার জন্য। এখন আমি সবজিটার মধ্যে 1/2 চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি। নিরামিষ রান্না তো চিনি দিলে কিন্তু বেশ ভালো হয় খেতে। আর এই সবজিটার কালার আনার জন্য আমি এর মধ্যে 1/4 চামচেরও কম কিন্তু কাশ্মীরি লঙ্কা দেব। কাশ্মীরি লঙ্কা দিলে খুব সুন্দর কিন্তু কালারটা হয় আর ফ্যাকাশে রঙটাও হয় না। দেখো সমস্ত কিছুকে আমি কিন্তু ভালো করে আবার মিশিয়ে নিলাম। মিশিয়ে দেওয়ার পরে এর মধ্যে কিন্তু আমি সর্ষে বেটে রেখেছি, সেই সর্ষেটা দিয়ে দেব। এর মধ্যে আমি 2 চামচের মতো সাদা সর্ষে দিয়েছি আর 2 চামচের মতো কালো সর্ষে দিয়েছি। সঙ্গে আমি 4টে কাঁচা লঙ্কাও অ্যাড করেছি। সেই সর্ষে বাটাটা কিন্তু এখন আমি এর মধ্যে ঢেলে দিলাম। আর সর্ষে বাটা করার পরে মিক্সির মধ্যে একটু জল দিয়ে সেই জলটাও কিন্তু এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। দেখো এখন সব মেশানো হয়ে গেছে। এখন আমি এটাকে ঢাকা দিয়ে সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব।
5-6 মিনিট পরে ঢাকাটা খুলে দিলাম। দেখো সমস্ত সবজি কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আর কোনো সবজি কিন্তু কাঁচা নেই। এখন আমি যে ভেজে রেখেছিলাম উচ্ছে আর ভিন্ডিটা, সেই উচ্ছে আর ভিন্ডিটাও কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম, কারণ সর্ষে বাটার রসটা তো ভিন্ডিটার মধ্যে ঢুকতে হবে, সেই জন্য এই সময় কিন্তু দিতে হবে। আর খুব বেশি আগে দিলে কিন্তু ভিন্ডিও আর একটাও খুঁজে পাওয়া যাবে না। এই চচ্চড়িটা কিন্তু একটু গা মাখা হবে, ঝোল ঝোল কিন্তু হবে না। আর এইভাবে বানালে অনেকে যে ভাবছো যে তেতো হতে পারে, সেই তেতো কিন্তু হবে না। দেখো আমি কিছু বড়ি ভেজে রেখেছিলাম, সেই বড়িগুলোকে আমি এই তেতো চচ্চড়ির মধ্যে দিয়ে দিলাম। তাতে কিন্তু চচ্চড়িটা খেতে খুব ভালো লাগে। তোমাদের যদি ইচ্ছে হয় সেটা দেবে, আর না দিলেও কোনো ব্যাপার না। তবে আমি বলবো একবার একটু দিয়ে দেখতে পারো। রান্নাটা যেহেতু শেষ পর্যায়ে, সেই জন্য এর মধ্যে আমি 1 চামচের মতো কাঁচা সর্ষের তেল দিলাম। এইটাও কিন্তু অপশনাল, তোমাদের যদি মনে হয় দিতে পারো, আবার না মনে হলে দিও না। এখন এটাকে কিন্তু আমরা গরম গরম পরিবেশন করে দেব। এই চচ্চড়িটা খেতে কিন্তু ভীষণ সুন্দর লাগে। অনেকেই হয়তো ভাবছো উচ্ছে তেতো হবে, খেতে ভালো লাগবে না। একবার অন্তত খেয়ে দেখো, একদমই তেতো ভাব কিন্তু থাকে না। আরেকটা কথা বলে রাখি, এর মধ্যে কিন্তু চাইলে শেষে ধনেপাতা দিতে পারো। ঘরে যেহেতু আমার ছিল না, তাই আমি ধনেপাতাটা দিতে পারিনি। তোমাদের কেমন লাগলো এই সহজ সরল রান্নাটা? নিশ্চয়ই ভালো লেগেছে। তাহলে কিন্তু রেসিপিটা একদিন বানিয়ে খেও। আর আমার চ্যানেলটা তোমাদের কেমন লাগে? যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। আর যদি নতুন বন্ধু হয়ে থাকো, চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে নিও। চলো তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার আসবো অন্যদিন। সবাই ভালো থেকো এবং সবাইকে টাটা।